আপনারা দেখছেন এমএস বাংলা নিউজ ইউটিউব চ্যানেল। জানাবো আজকের কিছু বাছাই করা গুরুত্বপূর্ণ খবর। প্রধান সংবাদগুলি জানার আগে দেখে নিন আজকের সংবাদ শিরোনাম। বড় কোনো সিদ্ধান্ত নেওয়া হবে? ইরান আমেরিকার যুদ্ধের মাঝেই আজ সর্বদলীয় বৈঠক ডাকল কেন্দ্র। হুমায়ুন ভাইয়ের সঙ্গে একমত নই, মমতাকে তুলোধনা আসাদুদ্দিনের, পাশে হুমায়ুন। ভোটার তালিকায় গণ্ডগোল ঘিরে উদ্বেগ, দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি সামাল কমিশনের। বিচারাধীন অভিষেক শুভেন্দুর নাম বাদ, মধ্যরাতে কমিশনের ওয়েবসাইটের ভেলকিতে তোলপাড় রাজ্য। রান্নার গ্যাস বুক করার নিয়মে আবার বদল, ডাবল সিলিন্ডারে অপেক্ষা বাড়ল, ধাক্কা খেলেন উজ্জ্বলা যোজনার গ্রাহকেরাও। ক্রমাগত নিম্নমুখী সোনার দাম, আজ 22 ও 24 ক্যারেট হলুদ ধাতুর লেটেস্ট রেট কত? মার্চের শেষে সরকারি কর্মীদের অ্যাকাউন্টে ঢুকছে মোটা টাকা, এক ক্লিকে দেখে নিন কার পকেটে কত বকেয়া দিয়ে আসছে বার্তা। চাকরিতে বজ্রপাত, এসএসসি নিয়োগ মামলায় দাগি প্রার্থীদের বেতন ফেরতের মামলায় বিস্ফোরক সুপ্রিম সিদ্ধান্ত। হুঁশিয়ারির 1 ঘন্টার মধ্যে আঘাত, মার্কিন রণতরী আব্রাহাম লিঙ্কনে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের। সপ্তাহান্তে ফের ঝড়ের দাপট, বজ্রপাত, শিলাবৃষ্টির জোড়া সতর্কতা। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এবার আসছি বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। বড় কোনো সিদ্ধান্ত নেওয়া হবে? ইরান আমেরিকার যুদ্ধের মাঝেই আজ সর্বদলীয় বৈঠক ডাকল কেন্দ্র। ইরানের সঙ্গে ইসরায়েল আমেরিকার যুদ্ধ গোটা বিশ্বকে ঠেলে দিয়েছে বড় সংকটের মুখে। চরম এলপিজি সংকট, পেট্রোল ডিজেলের মতো জ্বালানি নিয়েও চিন্তা বাড়ছে। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীর উদ্দেশ্যে বার্তা দিয়ে করোনাকালের মতো জরুরি পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে বলেছেন। যুদ্ধ পরিস্থিতি নিয়ে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে। এবার পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি নিয়ে জরুরি সর্বদলীয় বৈঠকের ডাক দিল সরকার। আজই এই সর্বদলীয় বৈঠক হবে। কড়া কোনো পদক্ষেপের দিকে এগোচ্ছে কি ভারত? ইঙ্গিত মিলতে পারে আজকের বৈঠকে। জানা গিয়েছে, আজকের সর্বদলীয় বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর সহ সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রীরা উপস্থিত থাকবেন। আমন্ত্রণ জানানো হয়েছে সমস্ত রাজনৈতিক দলকে। সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগেই বলেছেন, চলতি সংকট আগামী দিনে ভারতের জন্য বড় পরীক্ষা হতে চলেছে। রাজ্যগুলির সহযোগিতা এক্ষেত্রে গুরুত্বপূর্ণ। গতকাল 3 বাহিনীর প্রধান এবং শীর্ষ সেনা আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন প্রতিরক্ষামন্ত্রী। সূত্রের খবর, চলতি যুদ্ধ থেকে শিক্ষা নিয়ে সময়োপযোগী যুদ্ধ প্রস্তুতি নিয়ে দ্রুত পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন তিনি। এদিকে সর্বদলীয় বৈঠকে তৃণমূল কংগ্রেস যোগ দেবে না। রাজ্যসভায় পশ্চিম এশিয়া নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য চলাকালীন ওয়াক আউট করে তৃণমূল কংগ্রেস। প্রসঙ্গত, সংসদের অধিবেশন চললেও তৃণমূলের অধিকাংশ সাংসদই ব্যস্ত বাংলার ভোট প্রচারে। এদিকে সংসদে প্রধানমন্ত্রী মোদীর বক্তৃতাকে অপ্রাসঙ্গিক বলে কটাক্ষ করেছেন কংগ্রেস সাংসদ তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। প্রধানমন্ত্রীর বিদেশ নীতিকে ইউনিভার্সাল জোক বলে আক্রমণ শানিয়েছেন। যদিও আজ সর্বদলীয় বৈঠকে যোগ দেবে কংগ্রেস। বিভিন্ন রাজ্যে যে রাজনৈতিক দলগুলি সরকারে আছে, আজ সেই দলের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে চাইছে সরকার। হুমায়ুন ভাইয়ের সঙ্গে একমত নই, মমতাকে তুলোধনা আসাদুদ্দিনের, পাশে হুমায়ুন। বাংলার বিধানসভা নির্বাচনের পারদ চলল কয়েক গুণ। বুধবার কলকাতার এক 5 তারা হোটেলে সাংবাদিক বৈঠক করে বড় চমক দিলেন মিম প্রধান আসাদুদ্দিন ওয়াইসি। প্রাক্তন বিধায়ক হুমায়ুন কবিরের আমজনতা উন্নয়ন পার্টির সঙ্গে জোট বেঁধে বাংলায় লড়াইয়ের আনুষ্ঠানিক ঘোষণা করলেন তিনি। তবে জোটের থেকেও বড় হয়ে উঠল ওয়াইসির আক্রমণাত্মক মেজাজ এবং মুখ্যমন্ত্রীর পদ লড়াই নিয়ে তার আত্মবিশ্বাসী মন্তব্য। মঞ্চে হুমায়ুন কবিরকে পাশে বসিয়ে ওয়াইসি স্পষ্ট করে দেন তার লক্ষ্য। হুমায়ুন কবির উপমুখ্যমন্ত্রী পদের কথা বললেও তাতে দ্বিমত পোষণ করে ওয়াইসি বলেন, আমি বড় ভাই হুমায়ুনের সঙ্গে একমত নই। উনি ডেপুটি সিএম বলছেন, কিন্তু আমি বলছি আমরা ইনশাল্লাহ মুখ্যমন্ত্রী পদের জন্য লড়াই করব। উপমুখ্যমন্ত্রী পদটি অনেকটা হাতের 6 নম্বর আঙুলের মতো, যার কোনো প্রয়োজন নেই। তৃণমূলের পক্ষ থেকে বারবার মিমকে বিজেপির বি টিম বলে কটাক্ষ করা হয়। এদিন তার কড়া জবাব দিয়েছেন আসাদুদ্দিন। পাল্টা প্রশ্ন তুলে তিনি বলেন, আমরা বি টিম নই, আমরা হলাম টিম এম। মমতা বন্দ্যোপাধ্যায় যখন গুজরাট দাঙ্গার সময় তাদের সঙ্গে বসে ধোকলা খাচ্ছিলেন, বিলকিস বানুর ওপর অত্যাচারের সময় কাদের সঙ্গে ছিলেন? আয়নায় নিজের মুখ দেখুন, খুব খারাপ লাগবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক একটা কমিউনিটি মন্তব্যের প্রেক্ষিতেও তোপ দাগেন তিনি।
ওয়েসির কথায় মমতা যখন ছিলেন না তখনও আল্লাহ ছিলেন, উনি যখন থাকবেন না তখনও আল্লাহ থাকবেন। জনতা আপনাকে ক্ষমতা দিয়েছেন বলে এত অহংকার, ভয় দেখাচ্ছেন। ইংরেজরা 200 বছর আমাদের মেরেছে, আমরা শেষ হইনি, কেউ খতম হবে না। পাশাপাশি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বাবরি মসজিদ নিয়েও আবেগঘন মন্তব্য করেন মিম প্রধান। তিনি বলেন, প্রত্যেকটি মসজিদ মুসলমানদের কাছে পবিত্র, যেমন মন্দির হিন্দুদের কাছে বা গির্জা খ্রিস্টানদের কাছে। কোরআনে বলা আছে, আল্লাহর ঘর তৈরি করা প্রত্যেক মুসলিমের পবিত্র কর্তব্য। ভোটার তালিকায় গণ্ডগোল ঘিরে উদ্বেগ, দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি সামাল কমিশনের। ঘণ্টাখানিকের বিভ্রান্তি, তারপর স্বস্তি। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে বিবেচনাধীন ভোটার সংক্রান্ত জটিলতা অবশেষে কাটল। মঙ্গলবার রাতের মধ্যেই প্রযুক্তিগত ত্রুটি মেরামত করে পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে বলে জানিয়েছে কমিশন। অভিযোগ, কমিশনের ওয়েবসাইটে এপিক নম্বর দিয়ে সার্চ করলেই প্রায় প্রত্যেকের নামই বিবেচনাধীন হিসেবে দেখাচ্ছিল। এমনকি যাদের নাম ইতিমধ্যেই চূড়ান্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত ছিল তারাও হঠাৎ করেই বিবেচনাধীন তালিকায় চলে গিয়েছেন বলে জানা যায়। স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে যায় বহু ভোটার, কমিশনের দপ্তরে যোগাযোগ করেন। এই পরিস্থিতিতে কমিশনের তরফে প্রথমে জানানো হয় এটি সম্পূর্ণরূপে একটি যান্ত্রিক ত্রুটি, পাশাপাশি আশ্বাস দেওয়া হয় দ্রুত সমস্যার সমাধান করা হবে। সেই প্রতিশ্রুতি মতোই কয়েক ঘন্টার মধ্যেই প্রযুক্তিগত সমস্যা কাটিয়ে ওঠে ওয়েবসাইট। রাত পেরোতেই দেখা যায় যাদের নাম চূড়ান্ত তালিকায় রয়েছে তাদের আর বিবেচনাধীন হিসেবে দেখানো হচ্ছে না। ইতিমধ্যেই সেই প্রক্রিয়া শুরু হয়েছে। সোমবার রাতে প্রথম অতিরিক্ত তালিকা প্রকাশ করেছে কমিশন। তবে ঠিক কতজনের নাম নিষ্পত্তি হয়েছে বা নতুন করে কতজনের ভোটারের নাম যুক্ত হয়েছে তা এখনও স্পষ্ট করা হয়নি। অন্যদিকে যাদের নাম শেষ পর্যন্ত তালিকা থেকে বাদ পড়বে তাদের জন্য আইনি পথ খোলা রাখা হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ট্রাইব্যুনালে আবেদন করার সুযোগ থাকবে। ইতিমধ্যেই কলকাতা হাইকোর্ট রাজ্যের 23টি জেলার জন্য 19টি ট্রাইব্যুনাল গঠন করেছে, যেখানে প্রাক্তন বিচারপতিরাই এই সংক্রান্ত মামলার শুনানি করবেন। কয়েক ঘন্টার প্রযুক্তিগত বিভ্রাটে তৈরি হওয়া বিভ্রান্তি কাটলেও বিবেচনাধীন ভোটারদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা এখনও পুরোপুরি কাটেনি। নির্বাচন কমিশনের পরবর্তী পদক্ষেপের দিকে এখন নজর সকলের। বিচারাধীন অভিষেক, শুভেন্দুর নাম বাদ। মধ্যরাতে কমিশনের ওয়েবসাইটের ভেলকিতে তোলপাড় রাজ্য। ভোটের মুখে মঙ্গলবার রাতে তোলপাড় গোটা রাজ্য, কারণ জাতীয় নির্বাচন কমিশনের সাইটে পশ্চিমবঙ্গের সব বাসিন্দাকেই বিচারাধীন তালিকায় দেখা গেল। খানিকক্ষণ আগেই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফে সমাজ মাধ্যমে জানানো হলো, নির্বাচন কমিশনের সাইটে বিচারাধীন তালিকায় রয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। সমাজ মাধ্যমে তৃণমূল কংগ্রেসের তরফে জানানো হয়েছে গোটা রাজ্যেই বিচারাধীন। এখন অভিষেক ব্যানার্জির নাম বিচারাধীন তালিকায়, এমনকি শুভেন্দু অধিকারীর নাম বাদ চলে গেল। এটা প্রযুক্তিগত সমস্যা নাকি ভ্যানিশ কমিশনের মধ্যরাতে আতঙ্ক ছড়ানোর চেষ্টায়? এটা অত্যন্ত উদ্বেগজনক। এবার এই ধরনের উপেক্ষার জেরে যদি আরও একটি প্রাণহানি হয় তাহলে সেই রক্ত লেগে থাকবে নির্বাচন কমিশনের গায়ে। এর দায় কি নির্বাচন কমিশন নেবে? প্রসঙ্গত, এসআইআরের শুনানির পরেও যাদের চূড়ান্ত ভোটার তালিকায় নাম ছিল মঙ্গলবার রাতে তাদেরকেও বিচারাধীন তালিকায় দেখা গেছে। এপিক নম্বর দিয়ে সার্চ করলেই বিচারাধীন দেখাচ্ছে কমিশন। সোমবার রাত 9টায় প্রথম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের কথা ছিল নির্বাচন কমিশনের, কিন্তু নির্ধারিত সময় তালিকা প্রকাশ করেনি কমিশন। তালিকা বেরোতে বেরোতে প্রায় মধ্যরাত। এরপর মঙ্গলবার রাতে ফের কমিশনের সাইটে এহেন সমস্যা দেখা যায়। যাদের নাম সাপ্লিমেন্টারি তালিকা থেকে বাদ যাবে তারা অ্যাপালেট ট্রাইব্যুনালে আবেদন করতে পারবেন। নির্বাচন কমিশনের কথা অনুযায়ী এখনও ট্রাইব্যুনাল গঠন হয়নি। 24 জন প্রাক্তন বিচারপতিকে জেলাভিত্তিক নিয়োগ করা হবে, তার মধ্যে 19 জনকে নিয়োগ করা হয়েছে, বাকি এখনও হয়নি। তারপর সমস্ত দিক খতিয়ে দেখে তারপর ট্রাইব্যুনাল গঠন করা হবে। কমিশন আরও জানিয়েছে, চলতি সপ্তাহ থেকে প্রতি শুক্রবার একটি করে তালিকা প্রকাশ করা হবে। রান্নার গ্যাস বুক করার নিয়মে আবার বদল, ডাবল সিলিন্ডারে অপেক্ষা বাড়ল। ধাক্কা খেলেন উজ্জ্বলা যোজনার গ্রাহকেরা। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় 5 কেজির সিলিন্ডারের বুকিংয়ের ক্ষেত্রে সময়সীমা একই রয়েছে। একটি বুক করার 16 দিনের মাথায় পরবর্তীটি বুক করা যাবে। ডাবল সিলিন্ডার গ্রাহকদের বুকিংয়ের ক্ষেত্রে বৃদ্ধি করা হয়েছে সময়সীমা। সবচেয়ে বেশি ধাক্কা খেলেন প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার গ্রাহকেরা। এবার সেই সময়সীমা বাড়ল। তবে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় 5 কেজি সিলিন্ডারে বুকিংয়ের ক্ষেত্রে সময়সীমা একই রয়েছে। একটি বুক করার 16 দিনের মাথায় পরবর্তীটি বুক করা যাবে। উজ্জ্বলা যোজনার অধীনে নন এমন গ্রাহক যাদের ডাবল সিলিন্ডার রয়েছে তাদের সিলিন্ডার বুকিংয়ের সময়সীমা। সোমবার পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি নিয়ে লোকসভায় বক্তৃতা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে তিনি দেশে জ্বালানি সারের যোগান নিয়ে দেশবাসীকে আশ্বস্ত করেন। তিনি জানান, ভারতে যাতে জ্বালানি সংকট দেখা না যায় সেই দিকে নজর দেওয়া হয়েছে। এলপিজির উৎপাদন বৃদ্ধি করা হচ্ছে বলেও জানান তিনি। দেশে তেল ও গ্যাসের যোগান কেমন তা পর্যালোচনা করতে রবিবার বৈঠকে বসেন প্রধানমন্ত্রী। কেন্দ্রের একটি সূত্র মারফত জানা গিয়েছে, দেশে জ্বালানি সরবরাহ নিরবিচ্ছিন্ন রাখা নিয়ে বৈঠকে আলোচনা হয়। যুদ্ধ পরিস্থিতিতে গ্যাস অশোধিত তেল সরবরাহে কী প্রভাব পড়েছে তা জানতে চান প্রধানমন্ত্রী।
ক্রমাগত নিম্নমুখী সোনার দাম। আজ 22 ও 24 ক্যারেট হলুদ ধাতুর লেটেস্ট রেট কত? মধ্যপ্রাচ্যের যুদ্ধের মাঝেও হু হু করে কমছে সোনার দাম। এই দাম কমায় যথারীতি সত্যের নিঃশ্বাস ফেলছেন মধ্যবিত্তরা। তাছাড়া মাঝখানে সোনার দাম আকাশ ছোঁয়া হয়ে গিয়েছিল, যার ফলে গহনা কেনার পরিকল্পনা স্বপ্নের মতো লাগতো। কিন্তু বর্তমানে কিছুটা হলেও কমেছে সোনার দাম। সঞ্চয় হোক কিংবা অলংকার, বাঙালির জীবনে গুরুত্বপূর্ণ জিনিস সোনা। তাই কেনার ইচ্ছা না থাকলেও সোনার দাম বৃদ্ধি পেলে যেমন কপালে চিন্তার ভাঁজ পড়ে সাধারণ মানুষদের, তেমনি দাম কমলে রেহাই পায় জনতা। সূত্রের খবর, মধ্যপ্রাচ্যে উত্তেজনার আবহের কারণে সোনার দামের ওঠা পড়ার লেগেই রয়েছে। এমনকি ট্রাম্পের ট্যারিফ যুদ্ধ ও একাধিক কারণের জন্য সোনার দামের ওপর প্রভাব পড়ছে। শতাংশ অন্য ধাতু থাকে। গয়নার সোনা পুরোপুরি খাঁটি হয় না। সোনার সঙ্গে অন্য ধাতু মেশানো হচ্ছে, তার উপর নির্ভর করেই সোনার রং বদলে যায়। মার্চের শেষেই সরকারি কর্মীদের অ্যাকাউন্টে ঢুকছে মোটা টাকা। এক ক্লিকে দেখে নিন কার পকেটে কত বকেয়া দিয়ে আসছে। বার্তা, পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে। সুপ্রিম কোর্টের কড়া নির্দেশে রাজ্য সরকার অবশেষে বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মেটানোর প্রক্রিয়া শুরু করেছে। চলতি মার্চ মাসের মধ্যে 12 লক্ষ বর্তমান ও প্রাক্তন সরকারি কর্মী পেতে চলেছেন বকেয়া ডিএর প্রথম কিস্তি। বকেয়া টাকার পরিমাণ নির্ভর করছে কর্মীর তৎকালীন মূল বেতনের ওপর। সম্ভাব্য হিসাবটি নিচে দেওয়া হলো। আর্থিক সংকটের কারণ দেখিয়ে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে সময় চাইলেও আদালতের অনড় অবস্থানে শেষ পর্যন্ত জয় হলো কর্মীদেরই। মার্চ মাস শেষ হওয়ার আগেই রাজ্যের কয়েক লক্ষ পরিবারে খুশির হাওয়া বইতে চলেছে। চাকরিতে বজ্রপাত। এসএসসি নিয়োগ মামলায় দাগি প্রার্থীদের বেতন ফেরতের মামলায় বিস্ফোরক সুপ্রিম সিদ্ধান্ত। ফের কড়া অবস্থান নিল উচ্চ আদালত। ওএমআর শিট প্রকাশ। দাগি প্রার্থীদের বেতন ফেরত এবং অভিযুক্তদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের দাবিতে দায়ের হওয়া একটি জনস্বার্থ মামলা গ্রহণ করেছে বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চ। আদালতের এই পদক্ষেপে নিয়োগ দুর্নীতির তদন্তে এক নতুন মোড় আসার সম্ভাবনা তৈরি হয়েছে। শুনানির শুরুতেই বিচারপতি সঞ্জয় কুমার রাজ্যের ভূমিকার কঠোর সমালোচনা করেন। যে সমস্ত প্রার্থীর নিয়োগ অবৈধ বলে প্রমাণিত হয়েছে তাদের প্রাপ্ত বেতন রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিতে হবে। দুর্নীতির সঙ্গে যুক্ত মূল অভিযুক্তদের হেফাজতে নিয়ে দীর্ঘ জিজ্ঞাসাবাদের প্রয়োজন। বেঞ্চে প্রশ্ন তোলে, আদালতের পূর্ববর্তী নির্দেশ থাকা সত্ত্বেও কেন এখনও তা কার্যকর করা হয়নি। বিচারপতির পর্যবেক্ষণে উঠে আসে যে আদালতের দেওয়া নির্দেশাবলীর প্রয়োগে বিলম্ব এবং বিভ্রান্তি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি সরাসরি নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতাকে কালিমালিপ্ত করছে। হুঁশিয়ারির 1 ঘন্টার মধ্যেই আঘাত। মার্কিন রণতরী আব্রাহাম লিঙ্কনে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের। হুঁশিয়ারির 1 ঘন্টার মধ্যেই পদক্ষেপ। মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কনকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের দাবি, আব্রাহাম লিঙ্কনের দিকে একটি ক্রুজ মিসাইল ছোড়া হয়েছে। তবে এই দাবি এখনও নিশ্চিত করা যায়নি এবং আমেরিকার তরফেও তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া মেলেনি। ইরানের সেনাবাহিনীর জনসংযোগ শাখা জানিয়েছে, উপকূল ভিত্তিক ক্রুজ ক্ষেপণাস্ত্র মার্কিন যুদ্ধজাহাজের দিকেই ছোড়া হয়। এই ঘটনার আগে ইরানের নৌবাহিনী সরাসরি আমেরিকাকে সতর্ক করেছিল। জানানো হয়েছিল মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কনের ওপর কড়া নজর রাখা হচ্ছে এবং এটি যদি ইরানের সীমার মধ্যে ঢোকে তাহলে সেটিকে টার্গেট করা হতে পারে। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে রিপোর্ট অনুযায়ী ইরানের নৌবাহিনীর কমান্ডার শাহরাম ইরানি বলেন, মার্কিন এই বিমানবাহী রণতরী ইরানের ক্ষেপণাস্ত্রে আওতায় এলেই তা আঘাত হানতে সক্ষম। তিনি আরও দাবি করেন, জাহাজটির ওপর সার্বক্ষণিক নজরদারি চলছে। ইরানের দাবি, এখন আর আগের মতো পরিস্থিতি ফিরবে না। জ্বালানির বাজার, বিনিয়োগ সবকিছুই বদলে গিয়েছে এবং এই অঞ্চলের স্থিতিশীলতা এখন ইরানের সামরিক শক্তির ওপর নির্ভর করছে। শেষ বার্তায় স্পষ্ট করে দেওয়া হয়েছে, ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের কিন্তু পুরোপুরি পরিত্যাগ না করা পর্যন্ত আগের অবস্থায় ফেরা সম্ভব নয়। সপ্তাহান্তে ফের ঝড়ের দাপট, বজ্রপাত, শিলাবৃষ্টির জোড়া সতর্কতা। রাজ্যে আবারও আবহাওয়ার বড়সড় বদলের ইঙ্গিত মিলছে। সপ্তাহান্তে ঝড় বৃষ্টি, বজ্রপাত ও শিলাবৃষ্টির সম্ভাবনা প্রবল বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। শুক্রবার থেকে রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের একাধিক সপ্তাহান্তে ঝড় বৃষ্টির, বজ্রপাত ও শিলাবৃষ্টির সম্ভাবনা প্রবল বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। শুক্রবার থেকে রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় কালবৈশাখীর সক্রিয়তা বাড়বে বলে পূর্বাভাস। গত কয়েকদিনে কলকাতা সহ বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হয়েছে।
কোথাও কোথাও শিলাবৃষ্টির ঘটনাও সামনে এসেছে। প্রবল ঝড়ের কারণে তাপমাত্রা হঠাৎ কমে যাওয়ায় কিছুটা স্বস্তি মিললেও বারবার আবহাওয়ার এই পরিবর্তন জনজীবনে অসুবিধা তৈরি করছে। আবহাওয়া দপ্তরের মতে বুধবার ও বৃহস্পতিবার পর্যন্ত কলকাতার আকাশ প্রধানত পরিষ্কার থাকবে। উত্তরবঙ্গের ক্ষেত্রেও সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং ও কালিম্পং জেলায় শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এই সব এলাকায় 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রপাত সহ বৃষ্টি হতে পারে।